আলাপ মোদের হয়নি বেশি দিন, তবু তোমায় কেন মনে পড়ে রাত্রি দিন। এই লেখাটাই কিন্তু বা এই কবিতাটা কিশোরী সেন, আমাদের কিশোরী নিরুপমার জন্য লিখেছিল একটি ছোট্ট চিরকুটে। আর সেই চিরকুটটা আজ বহুদিন পরে খুঁজে পেলাম। আপনারা সবাই জানেন বিভূতির অফিসের কর্তা সত্যেন মল্লিক, তার মেয়ে নিরুপমা একটু সংবেদনশীল, তার কিন্তু একটা বিশেষ ক্ষমতাও ছিল। সে অপশক্তিদের উপস্থিতি অনুভব করতে পারে, যেই ক্ষমতা দিয়ে সে আমাদের কিশোরীকে যক্ষিণীর হাত থেকে রক্ষাও করেছিল। এবং সেই থেকেই কিন্তু তাদের কেমিস্ট্রিটা শুরু হয়। নিরুপমাও কিশোরীর প্রতি অনেকটাই দুর্বল হয়ে পড়েছে এবং কিশোরীর তো আপনারা জানেনই, বিভূতির সঙ্গে সে অনেকবার বলেছিল যে ব্যাপারটাকে নিয়ে সে এগিয়ে যাবে কিশোর নিরুপমার ব্যাপারটা নিয়ে, কিন্তু বিভূতি যেহেতু তার অফিসে গেছে, অফিসের মালিকের বাড়িতে গেছে অন্নপ্রাশনের অনুষ্ঠানে, সেহেতু বিভূতি চেয়েছিল যে এখনই ব্যাপারটাকে এগিয়ে না নিয়ে যেতে বা একটু মানে সংযমে থাকতে বলেছিল কিশোরীকে। তো আপনারা অনেকেই চেয়েছিলেন কিশোরী এবং নিরুপমার পরিণতি কী হলো এই বিষয়টা জানতে, এবং সেটি তো এক কথায় বলাটা আমাদের পক্ষে সে সময় সম্ভব ছিল না, কারণ এটি এক কথার বিষয়ও নয়। কারণ এই পরিণতি নিয়ে একটা ভীষণ বড় ঘটনা আছে, যেই ঘটনাটা আমরা 4টি ভাগে ভাগ করেছি, একটি গোটা সিরিজের আকার নিয়েছে যেটি, এবং প্রত্যেকটি গল্প 1 ঘন্টার উপরে। আপনাদের জন্য শুরু করতে চলেছি 1 লাখ সাবস্ক্রাইবার সংখ্যা সম্পন্ন হওয়ার পরে যে কথা আমি দিয়েছিলাম, কিশোরী এবং নিরুপমার বিবাহ অভিযান সিরিজ। তার প্রথম গল্প আসতে চলেছে 10 তারিখ, ঠিক রাত 10টায়। থাকতে বলবেন না রাজপ্রতাপের ঠেকের সঙ্গে, এবং যেভাবে আমাকে সাপোর্ট করেছেন সেভাবে সাপোর্ট করতে থাকুন। এবং ডক্টর সায়নী অপর্ণাকে আমাদের তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা, এত সুন্দর সুন্দর গল্প এবং সিরিজ আমাদেরকে উপহার দেওয়ার জন্যে অসংখ্য ধন্যবাদ। এভাবেই সঙ্গে থাকুন।